এবারে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে ক্রীড়াক্ষেত্রে আর্থিক বরাদ্দে অনিয়মের অভিযোগে সরব হল সারা বাংলা তৃণমূল শিক্ষাবন্ধু সমিতির জেলা সভাপতি তপন নাগ। গত 2024 সালের অগস্ট মাসে বিশ্ববিদ্যালয় থেকে সাসপেন্ড হন তপন নাগ। তারপর একাধিক ইস্যুতে উপাচার্যকে নিশানা করেন তিনি। এবারে চাঞ্চল্যকর অভিযোগ নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন তপন বাবু। তার অভিযোগ, সর্বভারতীয় বিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টে খেলার জন্য নিয়ম বহির্ভূতভাবে অর্থ বরাদ্দ করেছেন উপাচার্য তথা বিশ্ববিদ্যালয় স্পোর্টস বোর্ডের চেয়ারপারসন দীপক কুমার রায়। আর এই নিয়ে সোমবার রায়গঞ্জে সাংবাদিক বৈঠক করেন বিশ্ববিদ্যালয় থেকে সাসপেন্ড হওয়া এই অশিক্ষক কর্মী। তিনি বলেন, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের টিম সর্বভারতীয় বিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টে খেলতে গিয়েছে। তিনি অবশ্যই বিশ্ববিদ্যালয় ক্রিকেট টিমের সাফল্য কামনা করছেন। পাশাপাশি তিনি বলেন, এই টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য স্পোর্টস বোর্ডের মিটিং ছাড়াই এবং কোন রকম রেজুলেশন ছাড়াই 1,62,000 টাকা বরাদ্দ করে সেই অর্থ তোলা হয়েছে। এটা সম্পূর্ণ নিয়ম বহির্ভূত। তপন বাবু আরো বলেন, তিনি বিশ্ববিদ্যালয়ের অশিক্ষক কর্মী পদ থেকে সাসপেন্ড হলেও স্পোর্টস বোর্ডের সদস্য পদ থেকে তাকে সাসপেন্ড করা হয়নি। এই অর্থ বরাদ্দের ব্যাপারে তিনি পুরোপুরি অন্ধকারে। আর এই বিষয়ে রাজ্যের উচ্চ শিক্ষা দফতরে লিখিতভাবে অভিযোগ জানাবেন তিনি। সর্বভারতীয় ক্রিকেট টুর্নামেন্টের যে একটা লেভেল, সেইখানে আমাদের ইউনিভার্সিটি খেলতে গেছে। আমি শুভেচ্ছা জানাই আমাদের ছাত্রছাত্রীদের যে তারা যেন জয়ী হয়ে ফেরে, আমাদের আশীর্বাদ এবং শুভেচ্ছা থাকলো। কিন্তু পাশাপাশিভাবে ভিসির শেখানোগুলিতে কতিপয় আধিকারিক যে গায়ের জোরে যে বিশ্ববিদ্যালয় চালাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় স্বপ্নের বিশ্ববিদ্যালয়, ঠিক একইভাবে একটা ঘটনা ঘটিয়েছে। উইদাউট স্পোর্টস বোর্ড মিটিং, এখানে রেজিস্ট্রার এবং অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার তারা ভেতরে 2-4 জন আলোচনা করে 1,62,000 টাকা, একটা টাকা তুলতে গেলে একটা রেজুলেশন লাগে, মিটিং লাগে। আমি স্পোর্টস বোর্ডের অনেককেই বলেছি, তারা বলছে আমরা জানি না। ইভেন আমি তপন নাগ, আমি ক্রিকেটের ইনচার্জ, সারা বছর সেটাকে মেহনত করে আমি আমার ডিউটি করে আমি সেটাকে তৈরি করেছি। আমি সাসপেন্ড হলেও আমি কোনো কমিটি থেকে সাসপেন্ড হইনি। আমি আইনজ্ঞের সাথে কথা বলেছি, ওনারা যে এখনও ডেলিভারেটলি তৃণমূলকে দাবানোর জন্য তৃণমূল বিরুদ্ধে এগুলো কাজ করে যাচ্ছে, এটা তার অন্যতম দৃষ্টান্ত। তো আমরা চাই সংবাদ মাধ্যমে এটা সবাই জানুক, রায়গঞ্জের বাসিন্দারা জানুক যে রায়গঞ্জের শান্তিপ্রিয়, উত্তর দিনাজপুরের শান্তিপ্রিয় লোকজনের বহিরাগত কিছু আধিকারিক তারা এখানে কীভাবে নষ্ট করছে, কীভাবে এইটা কী উদ্দেশ্য তাদের আপনারা ধরবেন, জানুন। হ্যাঁ, যে আমি সাসপেন্ড হলে আমি কমিটি থেকে সাসপেন্ড হই এবং ইনচার্জ, এবং অতগুলো টাকা কী করে তুললো উইদাউট মিটিং, উইদাউট রেজুলেশন। এটা এই ধরনের দুর্নীতির বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি। আমরা রাজ্য সরকারের শিক্ষা দপ্তরে এটা যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের মাধ্যম ছাড়া লিখিতভাবে আমরা জানাবো। আমরা এর প্রতিবাদ জানাই এবং আগামী দিনে আমরা নেতৃত্বের সাথে আলোচনা করে যেভাবে ছাত্রছাত্রীর স্বার্থ রক্ষা করে যেভাবে আন্দোলনের নামা যায় আমরা ঠিক সেভাবেই নামবো। আমাদের অভিযোগ ভিসি উনি চালাচ্ছেন এটা, আর পাশাপাশি করে এখানে যারা প্ল্যানিং করে আমাকে সাসপেন্ড করার সাথে অনৈতিক সাসপেন্ড করার সাথে যুক্ত, এখানে রেজিস্ট্রার এবং এখানে স্পোর্টস বোর্ডের যে সেক্রেটারি আছেন রেজিস্ট্রার এবং অফিসার স্পোর্টস অফিসার হচ্ছে এখানে অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, তারা যুক্ত এর মধ্যে ডেলিভারেটলি। এই বিষয়ে আমরা কথা বলেছিলাম রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডক্টর দুর্লভ সরকারের সঙ্গে। তিনি বলেন, স্পোর্টস বোর্ডের বাজেট আসে প্রতি বছর, এবারও সেই বাজেট এসেছে। বাইরে খেলতে যাওয়ার জন্য যেখানে ইতিমধ্যে 2 লক্ষ টাকা বরাদ্দ হয়ে গিয়েছে, সেই বাজেট অনুসারে বিশ্ববিদ্যালয়ের টিম খেলতে গিয়েছে উড়িষ্যায়। না, স্পোর্টস বোর্ডের একটা বাজেট আসে, প্রত্যেক বছরই সেটা আসে। এবারও বাজেট হয়েই এসছে। সেই বাজেটে ছাত্রদের বাইরের টুর্নামেন্টে পার্টিসিপেশনের জন্য 2 লক্ষ টাকা বরাদ্দ অলরেডি হয়েই আছে, এবং এই স্পোর্টস বোর্ডের চেয়ারপারসন মাননীয় উপাচার্য এই ছাত্রদের বাইরে খেলতে যাওয়া মঞ্জুরি দিয়েছেন, এবং আমাদের অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার সাহেব, উনি স্পোর্টস অফিসার, উনি এর দায়িত্বে, এবং সব কিছু আমাদের বাজেট বই অনুসারেই হয়েছে। ছাত্ররা খেলতে গেছে, এটা অল ইন্ডিয়া লেভেল পার্টিসিপেশন। এটা হচ্ছে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান ইউনিভার্সিটির একটা টুর্নামেন্ট, যেখানে প্রায় 55খানা বিশ্ববিদ্যালয় পার্টিসিপেট করবে। ওড়িশাতে গেছে, কেআইআইটি ইউনিভার্সিটি ওড়িশা, সেখানে টুর্নামেন্টটা হবে, ইস্ট জোনের টুর্নামেন্ট। কবে হবে এটা? আগামীকালকেই আমাদের খেলা আছে। তপনবাবুর দাবি উনি সাসপেন্ড হলেও স্পোর্টস বোর্ড থেকে ওনাকে সাসপেন্ড করা হয়নি। না, আমি এই ব্যাপারে কোনো মন্তব্য করব না।